বন্ধুরা দেখে নাও, আমি একটা নতুন চ্যানেল তৈরি করে সেই চ্যানেলটাকে কেমন সুন্দর গ্রো করিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমার ভিডিওতে গ্রিন সিগন্যাল কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল। তারপর এদিকে দেখো গ্রিন সিগন্যাল, দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল কত সুন্দর, কিন্তু গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল কত সুন্দর, কিন্তু গ্রিন সিগন্যাল অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছে। তারপরে আমি যখন ভিডিও আপলোড করছি ভিডিওর মধ্যে কিন্তু ভালো একটা ভিউজ পাচ্ছি, রিয়েল টাইম ভিউজও কিন্তু ভালো রয়েছে নতুন চ্যানেল হিসাবে, ঠিক আছে। তো এখন যদি কন্টেন্টে যাই তোমাদেরকে আমি দেখাই, দেখো এই যে দেখে নাও 1100 ভিউজ, 2500, 2900, 1500, 4500, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। দেখো এত সুন্দর ভিডিওতে ভিউজ আসছে আমার 1100, 5400, 5800, 2500, দেখতে পাচ্ছ ভিউজ। দেখো এত সুন্দর আমার নতুন চ্যানেলে ভিউজ আসছে, কিন্তু তোমরা বিগত 1 বছর 1.5 বছর ধরে কাজ করে গিয়েও তোমরা তোমার ভিডিওকে ভাইরাল করতে পারছো না, তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না। আর অলরেডি আমি 1 মাসের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করেও নিয়েছি, আর্নিংটা আসলো বলে, মানে পেমেন্ট আসলো বলে আর কি। ফার্স্ট পেমেন্টের ভিডিও কিন্তু অলরেডি আসবে, ফার্স্ট পেমেন্ট, সেকেন্ড পেমেন্ট, থার্ড পেমেন্টের ভিডিও কিন্তু আসবে, বুঝতে পারছো। তো দেখো আমার চ্যানেলে ভিউজ আসছে, কিন্তু তোমার চ্যানেলে ভিউজ কেন আসছে না? আসছে না এই কারণেই তোমরা কিন্তু ইউটিউবের কথা শুনে কাজ করো না, তাই, বুঝতে পেরেছো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এইগুলো মেনেই কিন্তু কাজ করি, এইগুলো মেনে কাজ করি, তোমরা এগুলো মানতে পারো না। আর যদি মানতে না পারো তাহলে ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে? দেখো আমি কিন্তু এই ওয়াইটি স্টুডিওর দ্বারাই কিন্তু ভিডিওতে ভিউজ নিয়ে আসি, বাট তোমরা আনতে পারছো না। কেন পারছো না জানো? তোমরা এই ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করতেই জানো না, ঠিক আছে। দেখো তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ফোনে কেন রেখেছো? জাস্ট ভিউজ চেক করার জন্য, সাবস্ক্রাইবার চেক করার জন্য, এছাড়া আর কোনো কাজ তোমাদের কিন্তু আসে না। কিন্তু আমার তা নয়, আমি ভিউজ কি হলো, সাবস্ক্রাইব কি হলো ওটা দেখার প্রয়োজন নেই, কিন্তু কি ভিডিও তৈরি করবে, ইউটিউব আমাকে কি বলছে সেটাই কিন্তু আমি দেখি সব সময়ের জন্য, বুঝতে পেরেছো। আর তোমরা শুধুমাত্র ওই ভিউজ কি এলো, সাবস্ক্রাইব কি এলো এটাই দেখছো, এটা দেখলে ঘন্টা চ্যানেলকে গ্রো করাতে পারবে না কোনোদিন, বুঝতে পেরেছো। যদি এই কারণে যদি ওয়াইট স্টুডিওকে দেখো তাহলে এক্ষুনি আনইনস্টল করে দাও, দরকার নেই ফোনে রাখার, বুঝতে পেরেছো, কোনো প্রয়োজন নেই তোমার ফোনে এইটার। যদি দরকার থাকে তাহলে এইগুলো আগে করো, তবেই তোমার চ্যানেলটা গ্রো হবে, বুঝতে পেরেছো। তো দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাবে, সেটা তোমাদেরকে আজকেই দেখিয়ে দেবো। চ্যানেলে ভিডিও আপলোড করছো 3টে 4টে 5টা 10টা ভিউজ, তো এবার এইরকম আর হবে না, প্রচুর ভিউজ আসবে তোমার ভিডিওতে, তোমার ভিডিও ভাইরাল পর্যন্ত হবে। আমি যদি পেরেছি তোমাদের সামনে, তোমরা কেন পারছো না? আমার দেখানো রাস্তাতে এগিয়ে গিয়ে আমি কি করে পারলাম বলো, আমি কি করে পারলাম? আমি পেরেছি, ইউটিউবের কথা শুনে কাজ করেছি, তাই আমি পেরেছি, বুঝতে পেরেছো। সোজা সাপটা হিসাব এটাই। তো আমি ইউটিউবের কথা শুনে কাজ করছি, তোমরা ইউটিউবের কথা শুনে কাজ করছো না, তোমরা তোমাদের নিজের মন মর্জি কাজ করছো, তাই তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। তো এবার পারবে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, সেই অনুযায়ী তোমরা কাজ করো, দেখবে কিন্তু সিক্রেট এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই আছে। ভিডিও ভাইরালের গোপন সিক্রেট রয়েছে এই ওয়াইটি স্টুডিওর মধ্যে, যদি সেটা একবার জানতে পারো, বুঝতে পারো, তোমাদের ভিডিওকে ভাইরাল করা কোনো কঠিন হয়ে উঠবে না, একদম ইজি কিন্তু ভিডিও ভাইরাল করা। আমি তোমাদের সেটাই দেখাবো এখন, বুঝতে পেরেছো, কিসের দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করাবে। তো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো এই ওয়াইটি স্টুডিওর মধ্যে দুটো সিক্রেট রয়েছে ভিডিওকে ভাইরাল করার, সেই দুটো সিক্রেট যদি তুমি একবার জানতে পারো তাহলে তোমার ভিডিও ভাইরাল করা একদম ইজি। আমি তোমাদেরকে সেই মেথডটাই এখন দেখিয়ে দেবো, এবং দেখিয়ে দিলে সেই অনুযায়ী 1 সপ্তাহ কাজ করে তোমার চ্যানেল গ্রো করবে, গ্যারান্টি দিলাম। যদি গ্রো না করে সাবস্ক্রাইব করে রাখলে আনসাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে, এতটা গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, বুঝতে পেরেছো। হিডেন সিক্রেট সেটিংস রয়েছে, ঠিক আছে, হিডেন সিক্রেট রয়েছে ভিডিওকে ভাইরাল করার, সেটা কিন্তু ইউটিউব সচরাচর কিন্তু উপরে দিয়ে রাখেনি। যদি দিয়ে রাখতো তাহলে কিন্তু সবাই পারতো, সবাই জানতো, কিন্তু সেটা কিন্তু করেনি ইউটিউব। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, পরিষ্কারভাবে দেখো এবং সেই অনুযায়ী 1 সপ্তাহ কাজ করো, দেখবে তোমার চ্যানেল কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। দেখো এখন আমি কি করছি দেখে নাও। সবার প্রথম কাজ, অ্যানালিটিক্সের মধ্যে আসবে, আসার পরে রিসার্চে ক্লিক করবে। এখন তোমরা অনেকের বলবে আরে বাবা সব তো জেনে গেছি, সব তো বুঝে গেছি। আরে ঘন্টা তুমি কিচ্ছু বোঝোনি, কিচ্ছু জানোই না, জানোই না তুমি কিচ্ছু। যদি জানতে তাহলে কিন্তু বলতে না যে রিসার্চে গিয়ে সবকিছু জেনে গেছি, কিছুই জানো না। দেখো রিসার্চে এখানটায় বলে দিচ্ছে কি, এই টপিকে তুমি ভিডিও তৈরি করো, তোমাকে একটা সাজেশন দিচ্ছে এই টপিকে তোমাকে ভিডিও করতে হবে। হ্যাঁ আমি কিন্তু এখানকার টপিক নিয়ে ভিডিও তৈরি করি, তোমাদেরকে আমি রিসেন্ট দেখাচ্ছি, সেটা প্রুফটা আগে দেখো। এখানটায় দেখো রিসেন্ট ভিডিও, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, দেখে নাও এই যে কন্টেন্টটা, এই একটা কন্টেন্ট, ওকে। আমি বলি তোমাদেরকে এই কন্টেন্টটা আমি তৈরি করেছি, দেখো ভিডিওতে ভিউজটা দেখো আগে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিউজটা, তারপরে তোমাদেরকে বলছি, দেখে নাও। এই যে ভিডিওটা 2500 ভিউজ অলরেডি চলে এসেছে নতুন চ্যানেলে, 2500 কি 2900, দেখতে পাচ্ছ।
কোথায় ছিল, ডাউন অবস্থায় ছিল একদম। ভিডিওটাকে এমন সুন্দর করে বুস্ট করে দিলাম, ভিডিওটা একদম পুরো চলে যাচ্ছে এত সুন্দরভাবে। তো তোমাদের ভিডিও চলবে, তোমাদের চ্যানেলও গ্রো করবে, আমি গ্যারান্টি দিলাম, যদি তোমরা এই ইউটিউবের কথা অনুযায়ী কাজ করতে পারো। বুঝতে পেরেছো? তো আমি এবার চলে যাচ্ছি, আবারও আমি অ্যানালিটিক্সের মধ্যে যাচ্ছি, গিয়ে রিসার্চের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে এখানটায় দেখো টপ সার্চেস, এখানটায় ক্লিক করো। দেখো এই যে কন্টেন্টগুলো তোমাকে দিয়েছে, এই কন্টেন্টে তোমাকে কাজ করতে হবে। শুধুমাত্র এই কন্টেন্টে কাজ করলেই কিন্তু হবে না, ঠিক আছে? এটা তো প্রথম একটা তোমার বেসিক, এটা এটা তোমার বেসিক। এর পরে রয়েছে গোপন সিক্রেট, ভিডিওকে ভাইরাল করার আসল সিক্রেট, সেটা তোমাকে দেখাবো। তো এই যে কন্টেন্টগুলো রয়েছে, এই কন্টেন্ট দেখে তুমি কিন্তু কাজ করতে পারো, ইজিলি তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, ইজিলি কিন্তু ভিডিও ভাইরাল হবে, কোনো সমস্যা তোমার চ্যানেলে কিন্তু নেই, ঠিক আছে? তো এই যে এখানটা রিসেন্ট ভিডিও দেখতে পাচ্ছ, এখানটায় জাস্ট ক্লিক করবে, এখানটায় টপিক দেখতে পাবে, দেখতে পাচ্ছ আমার টপিক, আমার ওয়াইফের টপিক এখানে কিন্তু রয়েছে। আমি যদি এখান থেকে ভিডিও তৈরি করে, আমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে, অটোমেটিক কিন্তু ভিউজ আসবে, বুঝতে পারছো? তো দেখো এখানটা, এটা তো দেখলে এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু রয়েছে, তোমরা চাইলেই দেখতে পারো আলাদা আলাদা ক্যাটাগরির থেকে, ঠিক আছে? তো তারপরে এবার দেখো এখানে কি রয়েছে, দেখো এক্সপ্লোর টপিক। এই এক্সপ্লোর টপিকের মধ্যেই রয়েছে তোমার ভিডিও ভাইরালের সিক্রেটটা, এর ভিতরেই আছে। তো এক্সপ্লোর টপিক, এটা তোমরা অনেকে কিন্তু জানো না। আজ তো এখানে কি রয়েছে, কি এটা এক্সপ্লোর টপিক মানে কি? এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছ, দেখেছো? তো এর মধ্যেই তোমাকে এখন যেতে হবে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একদম পরিষ্কার এখানটাতে দেখতে পাচ্ছ হেল্প সেন্টারের মধ্যে চলে এলো। এটা একটা গুগলেরই কিন্তু একটা, দেখো support.google.com। গুগল তোমাকে দেখিয়ে দিচ্ছে, কেননা গুগল হচ্ছে ইউটিউবের প্রোডাক্ট, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো সরাসরি তোমরা এই ক্রিয়েটার টিপসের মধ্যে চলে যাও। একটু জুম করি, আমি জুম করলে ভালো বুঝবে। এখানে দেখো গেট ক্রিয়েটার টিপস, গেট ক্রিয়েটার টিপস। দেখো এখানটায় কি রয়েছে, ভিডিও টিপস, লাইভ টিপস আর হচ্ছে শর্ট টিপস। 3 রকম টিপস কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তুমি যদি শর্ট ভিডিও তৈরি করো, তাহলে এই টিপস তোমাকে ফলো করতে হবে। যদি তুমি লাইভ করো, এই টিপস তোমাকে ফলো করতে হবে। আর ভিডিও টিপস যদি তুমি লং ভিডিও তৈরি করো, ঠিক আছে? এটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার কিন্তু ভিডিও ভাইরাল হবে, গ্যারান্টি। এখন দেখো অনেকে তোমরা শর্ট করছো, তো জাস্ট শর্ট টিপের মধ্যে ক্লিক করে দেবে, ক্লিক করে দাও শর্ট টিপসের মধ্যে। ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখো, এখানটায় তোমাকে কিছু কিন্তু দেখাচ্ছে, দেখো লার্ন মোর, এখানটায় তোমাকে দেখাচ্ছে। তো তোমাকে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এতগুলো পয়েন্ট রয়েছে, সমস্ত পয়েন্টকে তোমাকে লক্ষ্য রেখে তোমায় কাজ করতে হবে, বুঝতে পেরেছো? তো এখন যদি তুমি মনে করে রাখো যে তোমার শর্ট চ্যানেল, তাহলে তোমাকে বেসিক কোনটা সবার বেশি প্রয়োজন? সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স, বিল্ড কমিউনিটি, এগুলো তোমার প্রয়োজন, ঠিক আছে? তো তোমাকে এর মধ্যে যেতে হবে। ধরো বিল্ড কমিউনিটি, এখানে তুমি জাস্ট ক্লিক করলে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানটায় তোমাকে কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে? তারপর তুমি যদি মনে করো যে না তুমি এইটা দেখবে, এখানে দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স। তো মেন হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্সের মধ্যে তোমাকে আসতে হবে, ঠিক আছে? এখানটা তোমাকে বুঝতে হবে। তো আমি এখন এটা বেসিক্যালি, আমি যেহেতু লং ভিডিওকে ফোকাস করে ভিডিওটা করছি, তো সেই জন্য আমি জাস্ট লং ভিডিওটাকে বেশি ফোকাস করে তোমাদেরকে দেখাবো। এটা শর্ট টিপস, আমি এটার জন্য আলাদা ডেডিকেটেড একটা ভিডিও করব, ঠিক আছে? তো আমি এখন চলে যাচ্ছি, জাস্ট একবার ব্যাক করে যাই। ব্যাক করে গিয়ে আমি জাস্ট ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দিই, যেহেতু আমি লং চ্যানেলকে টার্গেট করেছি আজকে। তো এখানটায় তোমরা সোজাসুজি এটাকে জুম করো, জুম করার পরে এই যে দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, এখানে জাস্ট ক্লিক করে দাও, ঠিক আছে? তো আমি ক্লিক করে দিচ্ছি, করে দিলাম ক্লিক। ক্লিক করার পরে একটু জুম করি, দেখতে পাচ্ছ এখানে কতগুলো পয়েন্ট রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নখানা কিন্তু পয়েন্ট রয়েছে। তো এর মধ্যে তোমাকে বেশি কিছু জানবার নেই, কিন্তু তোমাকে 2-3টে পয়েন্ট একদম পুরো তোমাকে মুখস্থ করে নিতে হবে, এই অনুযায়ী তোমায় কাজ করতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে, বুঝতে পারছো? তো এখন আমি কি করব, এখন সোজাসুজি আমি এখান থেকে দেখো আন্ডারস্ট্যান্ডিং ভিডিও ডিসকভারি তোমরা জানোই, ড্রাইভিং প্রোডাক্ট এটাও তোমরা জানো, এটা কোনো ব্যাপার না, এগুলো সিম্পল ব্যাপার। তারপর ইউটিউব অ্যানালিটিক্স, তোমায় কিন্তু ইউটিউবের অ্যানালিটিক্স সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। এই যে এইটা, এই 3 নম্বরটা, এটা কিন্তু তোমাদের জানতে হবে। ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়েই ভিডিওতে কেমন ভিউজ আসছে না আসছে, চ্যানেলের গ্রোথ কি আছে না আছে, সেটা তোমাকে অ্যানালিটিক্স দেখে কিন্তু বুঝতে হবে, বুঝতে পারলে? এটা কিন্তু বেসিক একটা তোমাকে ধারণা কিন্তু দিয়েই দিচ্ছে, কারণ এটা জানা অতি অবশ্যই দরকার। তার কারণ কি, তুমি একজন ইউটিউবার যেহেতু হচ্ছ, তোমাদেরকে অ্যানালিটিক্স সম্বন্ধে ধারণা রাখতে হবে। ইজি ব্যাপার, আমি প্রত্যেক ভিডিও দেখিয়েই দিই,
সেটা বড় ব্যাপার নয়। তারপর দেখো অ্যানালাইটিক্স পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স ফ্রম দ্য কমিউনিটি ট্যাব। তো তোমায় কি করতে হবে, কমিউনিটি ট্যাব কিন্তু পার ভিডিওতে তোমায় কিন্তু করতে হবে। ইউটিউব বলছে এটা, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি কমিউনিটি পোস্ট করি, থাম্বনেল নিয়ে কমিউনিটিতে পোস্ট করি, লিঙ্ক শেয়ার করি আমি। তো সেখান থেকে কিন্তু ভালো একটা ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়ে থাকি, বুঝতে পারছো। তারপরে এখানে দেখাচ্ছে কি অ্যানালাইজ কন্টেন্ট পারফরমেন্স ফর কমিউনিটি ট্যাব, এটা দেখলে। তারপরে হচ্ছে এখানটায় মেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডেটা, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে, লার্নিং হু ইজ ওয়াচিং, তারপরে হচ্ছে লার্নিং দ্যাট ভিউয়ার অ্যান্ড ওয়াচ আর ওয়াই ওয়াচিং, ঠিক আছে। তো এখন তোমাদেরকে মেন তোমাকে বুঝতে হবে কি আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডাটা, এইটা তোমাকে বুঝতে হবে, বুঝতে পেরেছো, এটা তোমাকে বুঝতে হবে। তো আমি এখন এর মধ্যে ক্লিক করে দেবো, সরি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে যেই পেজটা ওপেন হয়ে এলো, এখানটায় তোমাকে বুঝতে হবে তোমার ভিডিওতে ভিউজ আনার কৌশলটা। দেখতে পাচ্ছ এখানটাতে যে রিটেনিং ভিউয়ার এবং নিউ ভিউয়ার একটা গ্রাফ দেখিয়েছি কিন্তু এখানটাতে, এই যে দেখো রিটেনিং ভিউয়ার, এই হচ্ছে নিউ ভিউয়ার। এইখানটাও তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছে, এই পার্পলটা হচ্ছে রিটেনিং ভিউয়ার, ব্লুটা হচ্ছে নিউ ভিউয়ার, ঠিক আছে। তো এখন তোমাকে তোমার চ্যানেলে ঢুকে দেখতে হবে যে তোমার গ্রাফটা কেমন রয়েছে, সেই গ্রাফ অনুযায়ী তোমায় কাজ করতে হবে, বুঝতে পারছো। এখন আমি এখান থেকে বেরিয়ে যাই, ব্যাক করে বেরিয়ে যাই তোমাকে ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে। আরেকবার ব্যাক করি, চলে এলাম। এবার আমি চলে যাব অডিয়েন্স সেকশনের মধ্যে, যাওয়ার পরে সবার শুরুতেই কিন্তু এটা রয়েছে, দেখো রিটেনিং ভিউয়ার, এই যে দেখতে পাচ্ছ রিটেনিং ভিউয়ার, এই দেখতে পাচ্ছ আমারটা কিন্তু রিটেনিং ভিউয়ারটা কিন্তু ওপরে রয়েছে, যেটা থাকা অত্যন্ত জরুরি। যদি পার ভিডিওতে ভালো ভিউজ আনা দরকার, তাহলে এটা কিন্তু করতেই হবে। তো দেখতে পাচ্ছ আমার রিটেনিং ভিউয়ারও আছে, নিউ ভিউয়ার আছে, তোমাদের কিন্তু রিটেনিং ভিউয়ারটা নেই। তার মানে কেউ একবার ভিডিও দেখে তোমাদের ভিডিওতে কিন্তু আর আসে না, তোমাদেরকে আনতে হবে, বুঝতে পারলে। তোমাদেরকে তোমাদের চ্যানেলে অডিয়েন্সকে আনতে হবে। এই যে ইউনিক ভিউয়ার দেখতে পাচ্ছ আমার কত সুন্দর ইউনিক ভিউয়ার, সাবস্ক্রাইবার কত পেয়েছি। তো এটা তোমাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমায় কাজ করতে হবে। দেখো তোমাদের ডাটাটা দেখিয়ে দিই, আমার নতুন চ্যানেল, বেশি ভিডিও এখনো হয়নি, চ্যানেল সেরকমভাবে বড়ও কিন্তু হয়নি, কিন্তু তার মধ্যে আমি আমার চ্যানেলের মধ্যে রিটেনিং ভিউয়ারকে সঠিকভাবে রাখতে পারছি চ্যানেলে, কেননা ভালো কন্টেন্ট প্রোভাইড করি, ইউটিউবের কথা মেনে কাজ করি, তাই তোমাদেরকেও করতে হবে। আর এই রিটেনিং ভিউয়ার তোমার চ্যানেলে আনতে হবে। যদি তুমি তোমার চ্যানেলে রিটেনিং ভিউয়ারকে আনতে পারো, তাহলেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারো, না হলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না, বুঝতে পেরেছো। তো ওয়াইড স্টুডিওকে বোঝা এবং জানা অবশ্যই তোমাদের দরকার, বুঝতে পারলে। তো এই যে রিটেনিং ভিউয়ার কেন আসছে না, আমি সঠিক ভিডিও করতে পারছি বলে, তোমরা করতে পারছো না, তাই তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তোমাদেরকে রিটেনিং ভিউয়ারকে আনতে হবে। তো রিটেনিং ভিউয়ার আনতে গেলে তোমাদের চ্যানেলে সবার প্রথম কাজ কি, ভালো কন্টেন্ট তোমাকে দিতে হবে, যেটা অডিয়েন্সের খিদে রয়েছে, যেটা অডিয়েন্স দেখতে চাইছে, সেই ধরনের কন্টেন্ট তোমাকে দিতে হবে। তাই তোমাকে আসতে হবে তোমার অ্যানালিটিক্সের মধ্যে এসে, তোমাকে একদম পুরো তোমার ওভারভিউতে এসে টপ কন্টেন্টে তোমাকে আসতে হবে। তোমার টপে কি চলছে, কোন কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে, সেই অনুযায়ী তোমায় কিন্তু রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে। যদি এটা তুমি রেগুলার করতে পারো, তবেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, কারণ অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তোমায় কাজ করতে হবে, বুঝতে পেরেছো। যদি এটা করতে পারো তবেই তোমার চ্যানেল গ্রো করবে, না হলে কিন্তু চ্যানেল গ্রো করবে না। তো ফাইনালি তোমরা তো বুঝতে পারলে যে কিভাবে ভিডিওকে ভাইরাল করা যায়। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।